শুভ সকাল বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আর আজকে শুভই অক্ষয় তৃতীয়া। সবাই বড়োদেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক ভালোবাসা। আর আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে সকালে, আর আমি স্নান টান করে একদম নতুন নাইটি পরে চলে এসেছি। আর সবাই কেমন আছো অবশ্যই জানিও। আজকের দিনটা খুব শুভ। ঠাকুরকে বলি যে সবাইকেই ঠাকুর মঙ্গল করো, আর সবার দিনটা যেন ভালো যায়। ভালো পজিটিভ দিক নিয়ে শুভ অক্ষয় তৃতীয়ার সকাল শুরু করলাম। সবার যাতে ভালো হোক আর একদম ভালো থাকুক সবাই। চলো আজকে কি করি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা একটু সঙ্গে থেকো সোনার সংসারে। আর আমি সকাল সকাল স্নান করেই আগে আমি ঠাকুরকে দিই, তারপরে আরনি করি, তারপরে আমার সব কাজ শুরু হয়। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমাদের গাছে একটা সুন্দর লাল জবা ফুটেছে, সেই ফুলটা। আর এখানে দেখতেই পাচ্ছ সব কুঁড়ি এসেছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ফুল ফোটেনি। এই যে এখানে একটা হলুদ জবা হবে, এখানেও আছে হলুদ জবা। আর লাল জবাটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে নিলাম। সবার কেমন লাগলো অবশ্যই জানাবে। সকালে ঠাকুর দিয়ে, আমি সকালের ঠাকুরটা আমি দিই, আর তারপরে 3 বেলা পুজো হয়, সেই ঠাকুর দুটো দেয় তোমাদের নবদা। এই যে এখানে পুজো দিয়ে দিয়েছি, সবাইকে একটু শেয়ার করে দিলাম ঠাকুর ঘরটা। ঈশ্বর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি বলবো। তো দেখে নিলে আমাদের সকাল সকাল ঠাকুর দর্শন করেই দিলাম আমাদের ঘরে। আর এখানেই শিব ঠাকুর আর পার্বতীকে এখানে দিয়ে দিয়েছি প্রসাদ সকালে। এরপরে দুপুরে পুজোটা শুরু হলো। এই দুপুরের পুজোতে রাধা কৃষ্ণ নারায়ণ, এই নারায়ণ ঠাকুরটা আজ অক্ষয় তৃতীয়ার দিন আমাদের বাড়িতে নতুন এসেছে। তো সবাইকে ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই বলবো। আর কৃষ্ণ ঠাকুর রাধা তার সাথে নারায়ণকে এখন স্নান করিয়ে নেওয়া হবে। খুব শুভ দিনে আমাদের ঘরে এসেছে নারায়ণ ঠাকুর। যত রকম আমাদের আপদ বিপদ খারাপ সব কিছুই ঠাকুর নিশ্চয়ই আমাদের ঠিক করে দেবে। আর আমাদের অবশ্যই ঠাকুর ভালো রাখবে, সবার মঙ্গল করবে ঠাকুর, সবাইকেই ভালো রাখবে। স্নান করানো হয়ে গেল ঠাকুরদের। এরপরে রাধা ঠাকুরকে পরেই দেওয়া হচ্ছে জামা। জামার কালারটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর তোমাদের নবদা এখানে দেখতেই পাচ্ছ রাধাকে জামা পরিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ঠাকুরের সাজ পোশাক। তোমাদের সঙ্গে আজকে এই শুভ দিনে আমি তুলে ধরলাম। আর অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো রাধার এই ড্রেসটা। সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো রাধারানীকে। এরপরে কৃষ্ণ ঠাকুরকে জামা কাপড় পরানো হবে। এই যে এখানে নিয়ে নেওয়া হয়েছে কৃষ্ণ ঠাকুরের জামা। আর তোমাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করে দিচ্ছি। শরীরটা কিন্তু খুবই খারাপ, জ্বর আর কাশি এসেছে, তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। তোমরা সবাই কিন্তু আমার সঙ্গে থেকো, কেউ কিন্তু আমাকে ভুলে যেও না। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু সোনার সংসার আছে, থাকবে চিরদিন। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট কিন্তু খুব দরকার। তো কৃষ্ণ ঠাকুরকে এবার আমরা সাজিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। আর এরপরে ঠাকুরকে মাথার চুলটা পরিয়ে দেওয়া হবে, তারপরে ঠাকুরের গলার হার এবং তারপরে দেওয়া হবে মুকুট দিয়ে ঠাকুরের সাজ একদম সম্পূর্ণ হয়ে গেল। এরপরে আস্তে আস্তে চন্দন বেটে নেওয়া হচ্ছে। আজকের দিনে চন্দন ঠাকুরের প্রথম পায়ে লাগাতে হয়, আমাদের বাড়ির যা নিয়ম। তারপরে ঠাকুরের কপালে চন্দন লাগাতে হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই যে সব ঠাকুরের পায়ে আগে চন্দন দিয়ে নেওয়া হচ্ছে। এই যে চন্দন বেটে, এই যে চন্দন দিয়ে নেওয়া হচ্ছে। আজকে এত শুভ দিন, সবার ঠাকুর মঙ্গল করুক, এটাই বলবো। চন্দন দিয়ে নেওয়া হয়েছে পায়ে। এরপরে আস্তে আস্তে ঠাকুরের কপালে চন্দন দিয়ে নেওয়া হবে। আর তারপরে পুরোটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাতে কিন্তু কেউ ভুলো না। এরপরে ঠাকুরকে কপালে চন্দন দিয়ে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ তোমরা ঠাকুরকে পুরো কমপ্লিট করে দেওয়া হলো। রাধা আর কৃষ্ণের ঠাকুরের ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।
আর এই দেখো আজকে নতুন এসেছে নারায়ণ আমাদের ঘরে। আর এরপরে শিব ঠাকুরকে স্নান করিয়ে নেওয়া হচ্ছে জল দিয়ে। আমাদের প্রতিদিন এইভাবেই শিব ঠাকুরকে স্নান করানো হয় পেতলে গামলার মধ্যে নিয়ে। তো সবাই ঠাকুরের স্নান করানো দেখো, তোমাদের মনে যা পূর্ণ ইচ্ছা যা আছে সব ঠাকুরের কাছে বলো, অবশ্যই ঠাকুর তোমাদের মনের কথা শুনবে। আর এই যে নারায়ণ ঠাকুরটাকে কিন্তু আমরা রাখি আমাদের অশ্বত্থ গাছের নিচে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। পাশে কিন্তু শিব ঠাকুরও আছে, তোমাদের পুরোটা শেয়ার করে দিলাম। আর এই যে রাধাকৃষ্ণ এখানে থাকে, তুলসী মঞ্চ আমাদের এখানটায়, সেখানে আছে রাধাকৃষ্ণ। পুরো ঠাকুর ঘরটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এরপরে এখানে ঠাকুরকে দিয়ে দেওয়া হয়েছে প্রসাদ, দেখতেই পাচ্ছ সবাই। আর এরপরে এখানে দেওয়া হয়েছে আমাদের ভুজি দিতে হয় অক্ষয় তৃতীয়ার দিন, আর তার সঙ্গে ঠাকুরের মিষ্টি দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই জানিও। ঠাকুর ঘরটা পুরোটাই তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দেওয়া হলো। সবাই দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে কেউ ভুলো না। তোমাদের পুরোটা আমাদের ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে পুরোটা কিন্তু শেয়ার করে দেওয়া হলো। সবাইকে ঠাকুর মঙ্গল করুক এটাই বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব সুন্দর করে আজকে ঠাকুর সাজানো হয়েছে, পুরোটাই তোমাদের সঙ্গে একদম মানে তুলে ধরলাম। এই দেখো কি সুন্দর করে পদ্ম ফুল নারায়ণের পায়ে দেওয়া হয়েছে। আর এখানে তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর দেখতেই পাচ্ছ, আর এর উপরে দেওয়া হয়েছে পদ্ম ফুল রাধাকৃষ্ণকে। খুব সুন্দর লাগছে আজকে রাধাকৃষ্ণর এই সুন্দর পোশাক পরে, তো তোমরা দেখে নাও সবাই। আর এই যে আমাদের পুরো ঠাকুর ঘরটাই তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। সবাই ঠাকুরকে তোমাদের মনের কথা জানাও, সব যেন ভালো হয়, শুভ হয়, সকলে যাতে ভালো থাকে, সবার শরীর যাতে ভালো থাকে এটাই বলবো। আর এই যে আমাদের শ্রী চৈতন্যদেব, আর এইটা আমার শ্বশুরের ফটো পাশে, পুরোটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম। সবাই দেখো কি সুন্দর লাগছে। ঘরটাই কিন্তু আজকে পুরো শেয়ার করলাম। আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা আমাদের খুব ভালো করে কেটেছে। আশা করি প্রত্যেক বছর যেন এরকমভাবেই আমাদের অক্ষয় তৃতীয়ার দিনটা খুব ভালো করে কাটুক। আর আপনাদেরও আপনাদের পরিবারের সাথে আজকের দিনটা খুব ভালো করে কাটান, খুব আনন্দ করুন, মজা করুন, মনে সব আশা যেন আজকে পূর্ণ হোক। তো বন্ধুরা দেখতেই পারলে আজকে আমাদের অক্ষয় তৃতীয়ার পুজো বাড়িতে কিভাবে পালন করা হলো। তো শরীরটা সেরকম খুব একটা ভালো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর জ্বর এসছে। তো সকালবেলা থেকে পুরো আজকে অক্ষয় তৃতীয়ার ভিডিওটা শেয়ার করলাম। আমাদের দুজনের শরীরটাই বেশ খুব খারাপ। সবাই জিজ্ঞেস করছো কেন লাইভে আসছো না। আগে শরীরটা একটু ঠিক করে নিই, তারপরে আবার আগের মতন ভিডিও দেব, লাইভে আসবো। তো তোমরা যারা যারা আমার খোঁজ নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, একটাই কথা বলবো। আর সোনার সংসার চ্যানেলে যারা এখনও পর্যন্ত আসনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত সাপোর্ট করার জন্য। আর নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঈশ্বরের কাছে জানাই যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। চলো আজকে ভিডিওতে এখানেই শেষ করলাম।